আমরা 1 জানুয়ারির দিন পিকনিক করিনি বলে আমরা বাড়িতেই চিকেন মাটন এনে রান্না করেছি। তো কী কী দিয়েছি আমি রান্নাতে সেটাই তোমাদের সাথে বলবো। প্রথমেই আমি হলুদ দিয়ে দিলাম, তারপর দিলাম গরম মশলা, তারপর দিলাম কারণ হচ্ছে আমি কীভাবে রান্না করি আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি দেখে দেখে বলবো নয় আমি ভুলে যাচ্ছি। তারপর দিয়েছিলাম সয়া কারি। আর আমার রান্নাটা কেমন হয় অবশ্যই তোমরা জানিও। আমার প্রসেসে রান্না করে দেখবে টেস্টি হয় কী সুন্দর। তারপর দিয়েছিলাম হলো দেখে দেখে বলছি নয়তো মনে থাকছে না আমার। তারপর দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো, ধনিয়া মশলা। রান্নাটা কিন্তু আমিই করেছিলাম আর খেতে কিন্তু অসাম হয়েছিল। তারপর শাহি গরম মশলা সব একটু একটু করে দিচ্ছি কারণ পরে আবারও দেবো। আর এটা ছিল আমার একার জন্যে মাংস, কারণ আমার মা বাবা দিদি সবাই মাটন খায়। এখানে দিলাম মিট মশলা, আর আমি মাটন খাই না তাই চিকেনই খাচ্ছিলাম। তারপর দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে আমরা দিয়েছিলাম হলো অনেক রকম মশলা করেছিলাম, সেই মশলাটা আদা পেস্ট, লঙ্কা পেস্ট, রসুন পেস্ট আর লঙ্কা আর হলো শুকনো লঙ্কার সাথে জিরেটাও পেস্ট করে নিয়েছিলাম যাতে খাটনিটা একবারে হয়ে যায়, কারণ সব আলাদা আলাদা করতে করতে অনেক সময় লেগে যাচ্ছিলো। তারপর দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিয়েছিলাম হলো ক্যামেরাটা ধরতে 1 ঘন্টা লেগে যাচ্ছে, তো বলবো কী করে, দেখে দেখে বলবো, নয়তো যদি উল্টোপাল্টা বলে দিই তার থেকে ভালো দেখে বলবো। আর আমি সব মশলা দিয়েছিলাম মাত্র 1 চামচ করে। আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম তেল, গরম তেল এটা হলো। এটা আলু ভেজেছিল মাংসের জন্য, সেই আলু ভাজার তেলটা দিয়ে দিয়েছিলাম 1 চামচ। 1 খুন্তি বলে ওইটাকে, মানে 1 খুন্তি বেশি করেই দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম হলো আদা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা আর জিরে বাটা, আর 1 চামচ হলো কাঁচা লঙ্কা বাটা। তারপর সব পুরো মিক্স করে নিলাম, মানে পুরো ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট বেশিক্ষণ রাখিনি। তারপরে এটা হলো ধনেপাতা বাটা, ধনেপাতার 2 কোয়া রসুন আর একটা পেঁয়াজ ছিল, পেঁয়াজ বাটা, কারণ পেঁয়াজ এক্সট্রা করে আলাদা করে দিইনি, সব মিক্স করে বাটালাম, একসাথে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করছি চামচ দিয়ে, কারণ হাতটা লাগাইনি, চামচ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর হলো কড়াইয়ের পাশে চলে গেলাম আর তেলটা গরম করতে লাগলাম। আর ম্যারিনেটটা প্রায় হয়ে গেছে, হাত চামচ দিয়ে করছি তো একটু সময় লাগছে এই কারণেই। কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি, এগুলো ভাজা তারপর মাংসগুলো লাল করে ভেজে ওগুলো তুলে নিলাম সবকটা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, ভেজে নিলাম একটু, তারপর টমেটো দিয়ে দিলাম আর হলো ধনেপাতা দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে তার মধ্যে আলু দিয়ে দিলাম আর মশলা দিয়ে দিলাম, এগুলো ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো কষিয়ে নিলাম, একদম লাল হয়েছে মশলাগুলো। তার মধ্যে একটু ধনেপাতা গ্রেট করা ছিল, একটু ওইগুলো দিয়ে দিলাম, তারপর আলু দিয়ে দিলাম, তারপর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম চিকেন। তারপর একটু দিয়েছিলাম কারি পাতাগুলো, কারি পাতা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে রেডি হয়ে গেছে আমাদের মাংসের ঝোল। কেমন হয়েছে দেখো, কি সুন্দর লাল টকটক করছে।